জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মাদ্দা শক্তি মহামার কৃপায় বা অশেষ করুণায় সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার নতুন ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আজকের বিদ্যা সম্পর্কে জানতে পারবেন এবং বিদ্যার ভেদ সম্পর্কে জানতে পারবেন। আজকে আমি আলোচনা করব একটি বশীকরণ তেলেসমাত, একটি বশীকরণ তেলেসমাত নকশা নিয়ে। আর যে সমস্ত পুরুষের সাথে চরিত্রহীন বা লম্পট বেয়াদব নারী সেই পুরুষের জীবন নষ্ট করেছে, বা সেই পুরুষের সাথে দীর্ঘদিন সময় কাটিয়ে তার অর্থবিত্ত হাতিয়ে নিয়ে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, বা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বা কোনো নারীর সাথে একই প্রকার কাজ হয়েছে, কোনো পুরুষ সেই নারীর শরীরে ভোগ করেছে, তার অর্থবিত্ত ভোগ করেছে, তার সাথে টাইম পাস করেছে, তাকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তার প্রয়োজন শেষে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোনো নারীর জীবন নষ্ট করেছে কোনো পুরুষ, বা কোনো পুরুষের জীবন নষ্ট করেছে কোনো নারী। এমন সমস্যায় যারা পড়ে আছেন, তারা যদি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন, তবে সেই নারী হোক বা পুরুষ হোক, সে উচিত শিক্ষা পাবে। সে 24 ঘন্টার মধ্যে কুত্তার মতো আপনার কাছে হাজির হবে। খুবই প্রভাবশালী বিদ্যা। আমার মুখের কথাই নয়, কাজে বিশ্বাসী হতে হবে। আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি কাজ করে দেখেন। সঠিক তান্ত্রিক উপাচারই মেনে আপনি কর্মটি করুন, করলে অবশ্যই আপনি দেখতে পারবেন কর্মের রেজাল্ট কেমন পান। বা এমনটাও হয়, একটা ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করছে, প্রবাস থেকে কোনো নারীর সাথে দেশের সম্পর্ক হয়েছে মোবাইলের মাধ্যমে। এখনো সে নারী তাকে বিবাহ করতে চায়, এখনো ছেলেও জানে বিবাহ করবে, মেয়েও বলছে বিবাহ করবো তোমাকে, তুমি দেশে আসার পর তোমাকে বিবাহ করব, এইভাবে প্রলোভন দেখানো হচ্ছে। দেখানোর পরে সেই নারীর সেই পুরুষের কাছ থেকে প্রতি মাসে মাসে কষ্ট করে উপার্জন করা টাকা পয়সা মেয়েকে দিচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করছে। আসার পর দেখছে সেই নারী তার সাথে ছলনা করেছে এতদিন, সেই নারী এখন পাল্টি খাচ্ছে, সেই নারী আপনাকে চেনেই না। তখন আপনি কি করবেন? এই ধরনের নারীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বিদ্যার প্রয়োগ করুন। এই বিদ্যার সঠিক প্রয়োগে নারী হোক বা পুরুষ হোক একদম জব্দ হয়ে যাবে। এই বিদ্যার প্রয়োগ করবেন কিভাবে? এই বিদ্যার প্রয়োগ করতে গেলে আপনাকে এই কর্ম করার 1 সপ্তাহ আগে থেকে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল, এ সমস্ত খাদ্যদ্রব্য বর্জন করতে হবে এবং স্ত্রী সঙ্গ বর্জন করতে হবে। বর্জন করে কি করবেন? অমাবস্যার রাত্রে, অমাবস্যার রাত 12টার সময় একটি ভূজ্য পাত্রে, স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন, তেলেসমাতি নকশা। এই নকশা, এই নকশাটি আপনি ভূজ্য পাত্রে অঙ্কন করবেন। ভূজ্য পাত্রে অঙ্কন করলেন, নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম এবং বর্তমান ঠিকানা, ছেলের নাম, ছেলের বাবার নাম এবং ঠিকানা লিখবেন। লেখার পর এই নকশাটি জাগ্রত করবেন। যারা ওঝা গুলিন তান্ত্রিক কবিরাজ আছেন, তারা এই নকশাটি জাগ্রত করবে না, জাগ্রত করে তারপর রাত 12টার সময় এ নকশা লিখলেন। লেখার পর আপনি একটি শ্মশানে চলে যাবেন।
অপঘাতে মৃত্যু হয়েছে এমন একটি কবরস্থানে চলে যাবেন, সেখানে যে কবর জাগাবেন, শ্মশান জাগাবেন, জাগিয়ে কবরের বুক বরাবর একদম বক্ষস্থলে 1 হাত মতো গর্ত করবেন, 1 হাত মতো গর্ত করে কবরটি পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। 24 থেকে 72 ঘন্টার মধ্যে সেই নারী যদি আপনার জেলার মধ্যে থাকে বা দেশের মধ্যে থাকে, তাহলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে। আর যদি দূরে কোথাও থাকে তাহলে একটু সময় লাগবে, কিন্তু যথা সময় চলে আসবে। কাজ করুন, অবশ্যই রেজাল্ট পাবেন, কিন্তু সাধারণ পাবলিকে জিনিস প্রয়োগ করতে যাবেন না। আর যদি সাধারণ মানুষ প্রয়োজনে ব্যবহার করতে পারেন, কোনো ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজের সাহায্য নিয়ে এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। তাছাড়া যদি সাধারণ কোনো পাবলিকে বিদ্যা প্রয়োগ করতে যেয়ে কোনো ক্ষতিগ্রস্ত হন, আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সাবধানতা অবলম্বন করে ওঝা করেন তান্ত্রিক কবিরাজ এই বিদ্যা প্রয়োগ করুন। নারী বা পুরুষ উচিত শিক্ষা পাবে, কিন্তু এই বিদ্যা দিয়ে অবৈধ কোনো কাজ করবেন না। আপনি যে নারীকে বিবাহ করবেন সেই নারীর উপরে বিদ্যা প্রয়োগ করুন, আপনি যে পুরুষকে বিবাহ করবেন সেই পুরুষের উপরে বিদ্যা প্রয়োগ করুন। অযথা টাইম পাস করার জন্য বা কোনো মানুষের জীবন নষ্ট করার জন্য এই বিদ্যা প্রয়োগ করবেন না, হিতে বিপরীত ঘটবে। আমি সম্পূর্ণ নিয়ম বলেছি, তাও যদি বুঝতে কারোর অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, এবং যে ভূজ্যপত্রের উপর নকশাটি লিখবেন হচ্ছে মিশক জাফরান আম্বার কস্তুরীর কালি দ্বারা। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, বা এ ধরনের সমস্যায় যারা পড়ে আছেন নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা প্রথমে দেখা হবে, হাজিরার মাধ্যমে বা আসন দিয়ে আপনাদের সমস্যা দেখা হবে, দেখার পর আপনাকে সলিউশন দেওয়া হবে। আপনার যদি ভালো লাগে, আপনার যদি সামর্থ্য থাকে কর্ম করবেন, নয়তো নয়। এবং যারা আমাকে দিয়ে কর্ম করাতে চান বা আমার সাথে কথা বলতে চান, তারা আমাকে ডাইরেক্ট ফোন করবেন, SMS করবেন না, ডাইরেক্ট আমাকে ফোন করবেন। কারণ SMS করার সময় থাকে না, বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, রুগীপত্রের চাপ থাকে, শিষ্য সামগ্রীর চাপ থাকে, ভক্তবিন্দুর চাপ থাকে, আমার আশ্রমে পূজা অর্চনা করতে হয়, সব মিলিয়ে ব্যস্ততার মাঝে সময় অতিবাহিত হয়। তার মাঝ থেকেও আমি আপনাদের জন্য কিছু সময় বের করে কিছু বিদ্যা উপস্থাপনা করার চেষ্টা করছি, এবং পরবর্তীতে আরো কিছু বিদ্যা, আরো উচ্চকোটি মার্গের জিনিস আপনাদের সান্নিধ্যে আমি দান করব। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা, জয় মা।